জানাই আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তো সবাই সাক্ষী রংপুরের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, রংপুরের 6 নম্বর ইমন, তিনি অনন্ত ইমন, তিনি শক্তিতে আসছেন। দেখা যাক কি করেন ইমন। এই গোলরক্ষক বিরোধ, রাজশাহীর গোলরক্ষক বিরোধ কিন্তু রংপুরের প্রথম শক্তিকে সফলতার সাথে মোকাবেলা করলেন এবং রংপুরকে কিন্তু বঞ্চিত করলেন। সেখানে শক্তিতে আসছেন রাজশাহী 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি আসছেন। দেখা যাক কি হয়, গোল করতে পারবেন নাকি আটকে দেবেন ওই গোলরক্ষক। ভিন্ন পরিমাণ ছাপ দিচ্ছেন না ওই গোলরক্ষক তুষার, থেকে তিনি এসেছেন এবং নামের প্রতি সুবিধার করলেন। এবারে প্রস্তুত বিনোদ, ওই রাজশাহীর গোলরক্ষক এদিকে প্রস্তুত 3 নম্বর জার্সি পরিহিত রাকিব, তিনি রংপুরের পক্ষে খেলছেন। তিনি কিন্তু রাজশাহীর খেলোয়াড়, তিনি আজকে রংপুরের পক্ষে খেলছেন। দেখা যাক তিনি এই বলটিকে জালে ধরাতে পারেন কিনা। সুপ্রিয় দর্শক, দেখা যাক, প্রস্তুত এবং এবারে কিন্তু বলকে জালে জড়িয়ে নিয়েছেন ওই রংপুরের 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 3 নম্বর রাকিব, তিনি কিন্তু রংপুরকে প্রথম গোল এনে দিলেন এবং রংপুরকে এগিয়ে দিলেন ওই রাকিব। প্রস্তুত রাজশাহী 14 নম্বর কিন্তু ফাঁকি দিয়ে বলকে জালে জড়িয়ে দিলেন ওই 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজশাহীর। তিনি কিন্তু দলের পক্ষে প্রথম গোলটি করলেন এবং এখন পর্যন্ত সমানে সমান, অর্থাৎ শিয়ানে লড়াই, বাঘের সিংহে লড়াই কিন্তু জমে উঠেছে ওই রাজশাহী এবং রংপুরের মধ্যে। এখন পর্যন্ত সমতা বিরাজ করছে। সুপ্রিয় দর্শক, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রংপুরের ইউসুফ, তিনি বসুন্ধরা ক্লাবের খেলোয়াড়। দেখা যাক নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা এবং দর্শনীয় ভাবে বলতে জালে জড়িয়ে দিয়েছেন রংপুরের 2 নম্বর, তিনি দলের পক্ষে 2য় গোল করলেন। এবারে রাজশাহীর পক্ষে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং দর্শনীয় ভাবে গোলরক্ষককে কিন্তু দলের মুভমেন্ট বুঝতে দেননি এবং তিনি দলকে জালে জড়িয়ে দিলেন। আবারও কিন্তু সমানে সমান এবং নিজেদের যোগ্যতার প্রমাণ কিন্তু দিয়ে চলেছেন উভয় দল। সুপ্রিয় দর্শক, দেখা যাক 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রংপুরের সিফাত, তিনি এসেছেন। তিনি কি করেন দেখা যাক। সিফাত প্রস্তুত, ওদিকে প্রস্তুত বিনোদ কিন্তু সিফাতকে আটকে দিলেন, অর্থাৎ রংপুরকে কিন্তু আটকে দিলেন ওই বিনোদ। ওই রংপুরের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন ওই রাজশাহীর গোলরক্ষক বিনোদ, তিনি ভিটে ক্লাবের খেলোয়াড় এবং অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছেন। এখন পর্যন্ত 2টি বলকে তিনি কিন্তু আটকে দিয়েছেন। অপরদিকে তুষার, ওই রংপুরের গোলরক্ষক বিদেশ থেকে তিনি এসেছেন, তিনি একটি বলকে কিন্তু আটকে দিয়েছেন। দেখা যাক তুষার কি করেন। অপরদিকে ওই রাজ্যের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মধু কি করেন।
শট এবং দর্শনীয় নাটকীয় ভঙ্গিমায় গোলরক্ষককে ফাঁকি দিয়ে বলতে জালে জড়িয়ে দিলেন ওই রাজশাহী এবং ব্যবধান কিন্তু কিছুটা বেড়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়ায়। টান টান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে কিন্তু দর্শকদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, হৃদয় নির্ণয় ভালোবাসা জানাচ্ছি। তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করেছেন এবং তারা শান্তিপূর্ণভাবে এই খেলাটিকে দেখছেন এবং সহযোগিতা করছেন। এই জন্য আমি দর্শকদের প্রতি বিনীত ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি সমস্ত ফুলের দর্শকদেরকে এবং বাধাপ্রাপ্ত রাজশাহী কিন্তু জয়লাভ করলেন এবং দর্শক হ্যালো দর্শক মন্ডলী, আগামী 4 তারিখে খেলা দেখার আমার আমন্ত্রণ জানাচ্ছি জান্নাত ফুটবল একাডেমি নামের বনাম রাজশাহী সমিতি। যাই হোক আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ